সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি আসছি নবীনগর স্মৃতিসৌধে। তো এখানে আসার পর আমি একটু সময় হয়ে থাকবে। এটা আসলে এখানে এত মানুষের জনগণের স্রোত যা ধারণার বাইরে। তো একটু আমি ভাবলাম আমি যেহেতু ভিডিও করতেছি আমার শ্যুটটাও একটু নেই। তো আমার এক বড় ভাইকে দিয়ে আমি আমার শর্ট একটা ভিডিও বানিয়ে নিলাম। বললাম টিকটকে আপলোড করবো না, তো যাই হোক আমি একটু ছোটোখাটো একটি ভিডিও বানিয়ে নিলাম। তো ভিডিও বানানোর শেষে একটু সামনে গেলে দেখতে পারবেন আরও কিছু দেখাইতেছি আপনারা এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেটা আপনারা কখনো কল্পনাও করতে পারেন না। অবশ্যই দেখাবো, একটু সামনে আমাদের সাথে থাকুন। তো আরেকটা জিনিস আপনাদের দেখাইতেছে, দেখেন এই আবুটা টিকটক ভিডিও বানাইতেছে, তার একজন ভিডিও করতে। তো যাই হোক, একটু সামনে আসতেই শুধু মেয়েদের দিকে ক্যামেরা ফোকাস হবে, শুধু সব কাপলদের দিকে। তো আপনারা দেখতে থাকুন, আর এমনও জিনিস আপনাদের দেখাবো ভিডিও এই মুহূর্ত থেকে আপনারা ভিডিওতে লক্ষ্য করতে থাকবেন। দেখতে থাকছেন, দেখছেন তো এরকম একটা পরিস্থিতি জায়গায়। তো শেষ পর্যায়ে আমরা এসে পড়ছে, দেখি একটু বাইরের দিকে চলে যাব। মেলা ঘোরাফেরা হয়েছে, তো দেখি চলে যাব বাড়ির দিকে। বাইরে কীরকম মানুষের ভিড় সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এখানে একজন ময়ূর পাখির পাখার ফুলরা যেটা বলে সেটা বিক্রি করতেছে। তো দেখি একটু সামনে যাই, দেখি কীরকম মানুষ এদের দেখা যায়। দেখুন মানুষজন বের হইতেছে, অর্থাৎ 5টা বেজে গেছে, এজন্য জনগণের স্রোত ভিতর থেকে বাইরে চলে আসতেছে। তো আমরাও চলে আসছি, দেখি বাইরে এসে দেখি অনেক জ্যাম, গাড়ি জ্যাম লেগে আসছে। তো আমাদের আসতে দেরি হচ্ছে, এজন্য আমি ভাবলাম যে বাইরে থেকে একটু শ্যুট করেই নেই। এখানে মানুষের এক কথায় বলতে গেলে প্রচুর মানুষ এখানে যায়, বিশেষ করে ছুটির দিন যদি থাকে তাহলে সেদিন তো কোনো কথাই নাই। সেদিন ছুটির দিনে আমি গিয়েছিলাম পয়লা বৈশাখের দিনে, যেহেতু প্রত্যেকটা অফিস বন্ধ ছিল এই জন্য প্রত্যেকে গিয়েছিল। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। খোদা হাফেজ।